সন্ধ্যাবেলা এখানে এসে ঘুরে গেছি। নিট কেলেঙ্কারি নিয়ে সরব মমতা। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে 27 জুলাই দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় মমতা বলেন, দেশের তরুণদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে তিনি শুরু থেকেই পাশে রয়েছেন। তার দাবি, নিট ইস্যু শুধু পরীক্ষার অনিয়মের বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার প্রশ্ন। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের সমালোচনা করে মমতা অভিযোগ করেন, শান্তিপূর্ণ দাবি জানানো শিক্ষার্থীদের সঙ্গে কঠোর আচরণ করা হয়েছে। একই সঙ্গে আন্দোলন স্থল ও আশেপাশের এলাকায় যোগাযোগ সীমিত করা এবং কঠোর আইন প্রয়োগের বিষয়েও কেন্দ্রের কাছে ব্যাখ্যা দাবি করেছেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এখনও জনগণের কাছে সন্তোষজনক জবাব আসেনি। প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনতে দেরি হচ্ছে কেন, সে প্রশ্ন তুলেছেন তিনি। দিল্লি সফরে বিরোধী রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনা রয়েছে। এদিকে নিট ইস্যুতে কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পরীক্ষায় অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানাচ্ছেন। রেহানা বেগম, প্রজন্ম 24।